আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস করাবো। অনেকের কাছে লগ সূচক অনেক জটিল একটা অধ্যায় মনে হয়। তার মধ্যে সূচকটা ইজি মনে হলেও লগটা কিন্তু অনেক জটিল মনে হয়। তাদের জন্য এই ক্লাসটা। তোমরা সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবা এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আজকে অঙ্কটা শুরু করার আগে তোমাদের সূত্রগুলা ভালোভাবে বুঝতে হবে, কারণ সূত্রগুলা যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো অঙ্কগুলা কিন্তু তোমাদের কাছে খুব একটা জটিল মনে হবে না। তাহলে চলো আগে সূত্রগুলা বুঝি, তারপর অঙ্কগুলা করি। এখানে দেখো, প্রথম 1 নাম্বার একটা সূত্র আছে। এখানে কি লেখা হয়েছে? লগ এ ভিত্তি এম প্লাস লগ এ ভিত্তি এন। আমাদের এই জায়গায় যে জিনিসটা লক্ষ্য করতে হবে, ভিত্তি লক্ষ্য করতে হবে। দেখো, এখানেও লগ এ ভিত্তি, এখানেও লগ এ ভিত্তি। যদি ভিত্তি ভিত্তি সেম থাকে তাহলে আমরা এই দুইটা লগ ভিত্তির ভিতর থেকে আমরা একটা লগ কমন নিতে পারি। আর এই প্লাসের জন্য আমাদের এই চলকগুলা কি করতে হবে? গুণন করতে হবে। যেমন ধরো, লগ 10 ভিত্তি 2 প্লাস লগ 10 ভিত্তি 5। আমরা কি করতে পারি? এখান থেকে দেখো, যেহেতু এটাও লগ 10, এখানেও লগ 10, আমরা লগ 10 নেব একটা। আর এই প্লাসের জন্য এই চলক দুইটা কি করব? গুণন, মানে 2 গুণন 5, অর্থাৎ লগ 10 5 দুগুণা 10। মূলত আমাদের এখানে যে জিনিসটা শেখার সেটা হলো ভিত্তি। লগের ভিত্তি ভিত্তি সেম হলে, প্লাস থাকলে চলক চলক কি করতে হবে? গুণ করতে হবে। একইভাবে 2 নাম্বার সূত্র দেখো, 2 নাম্বারের সূত্রে আছে কত? লগ এ ভিত্তি এম মাইনাস লগ এ ভিত্তি এন। এখানে কিন্তু ভিত্তি ভিত্তি সেম, এর জন্য আমরা লগ কমন নিতে পারবো, অর্থাৎ দুইটা লগ এ ভিত্তি থেকে আমরা লগ একটা কমন নিলাম। আর মাইনাসের জন্য এই চলকগুলা কি করতে হবে? ভাগ করতে হবে। যেমন ধরো, লগ 5 ভিত্তি 2 মাইনাস লগ 5 ভিত্তি 3। দেখো, এখানেও কিন্তু লগের ভিত্তি 5, এখানেও লগের ভিত্তি 5, দুইটা কিন্তু সেম আছে। তাহলে লগ 5 ভিত্তি আমরা একটা নেব, আর এই 2 আর 3 বিয়োগের জন্য কি করব? ভাগ করব। আশা করি 2 নাম্বার অঙ্কটা ক্লিয়ার। তারপরে দেখো 3 নাম্বার অঙ্ক, 3 নাম্বার সূত্র। 3 নাম্বার সূত্র যেটা বলছে সেটা হলো লগ এ ভিত্তি এম, তার উপরে পাওয়ার আছে কত? এন। আমাদের এখানে ভিত্তি ব্যতীত একটা চলক থাকবে, তার উপর পাওয়ার যদি থাকে সেই পাওয়ারটা আমরা সামনে আনতে পারবো। তারপরে লগ এ ভিত্তি, তারপরে চলকটা লিখতে পারবো। যেমন ধরো, লগ এ ভিত্তি 5 এর উপর 3। এখানে দেখো, এটা কিন্তু ভিত্তি, 5টা যদি আমরা চলক হিসাবে ধরি, 3টা কিন্তু পাওয়ার হিসাবে আছে। তাহলে এই 3টা কোথায় আসলো? সামনে লগ এ ভিত্তি 5। আশা করি এটা ক্লিয়ার। তারপরে 4 নাম্বার সূত্র যেটা বলছে সেটা হলো লগ এর উপরে সমান কত লেখা যায়? 1। অর্থাৎ ভিত্তি এবং চলক যদি সেম হয় তাহলে আমরা 1 লিখতে পারি। যেমন লগ 10 ভিত্তিক 10, তার মান হবে 1। যদি লগ 5 ভিত্তি 5 হয়, তার মান আমরা কত লিখতে পারি? 1। এইভাবে লিখতে পারি আর কি। আর এই জায়গায় দেখো, আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি, লগ ভিত্তি এ এম সমান এক্স। এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো, এই ভিত্তির উপরে আমাদের এই সমানের পরে যে মানটা থাকবে এইটা পাওয়ার হিসাবে যাবে, আর এই চলক আমরা লিখতে পারবো। অর্থাৎ ধরো, এখানে লগ 5, এখানে 2 আছে, এখানে আছে এক্স। তাহলে আমরা কি করতে পারবো? আমরা যে কাজটা করতে পারবো সেটা হলো, এই 5 এর উপর পাওয়ার কি লিখবো? এক্স। অর্থাৎ এই ভিত্তির উপর আমাদের এই চলকটা চলে গেল, এইটার সময় আমরা কি লিখতে পারবো? 2। আশা করি সূত্রগুলা ক্লিয়ার। এখন আমরা মূল অঙ্কে চলে যাব। দেখো, মূল অঙ্কে প্রথমে যেটা আছে সেটা হলো মান নির্ণয় করতে বলছে আমাদের। কি করতে বলছে? মান নির্ণয়।
তাহলে 1 নাম্বারের ক নাম্বার মান নির্ণয় করতে বলছে। মান নির্ণয়ের জন্য আমরা মাত্র 2টা অঙ্ক ব্যবহার করব। তাহলে দেখো 1 ক থেকে শুরু করে আমরা ও পর্যন্ত শেষ করব মান নির্ণয়। তাহলে 1 নাম্বার শুরু করি। 1 নাম্বার প্রশ্ন আমরা কি করব, ক নাম্বার অ্যান্সার করার চেষ্টা করি। ক নাম্বার যেটা আছে সেটা হলো লগ 5 লগ 3 তারপর পাওয়ার হিসাবে আছে 81। লগ 3 পাওয়ার আছে কত, 81। আমাদের এই জায়গায় যে কাজটা করতে হবে সেটা হলো এই 81কে এখানে যে ভিত্তি থাকবে এই ভিত্তি দ্বারা আমরা ভাঙাবো। যেমন 81 আমাদের ভিত্তি হিসাবে আছে কত, 3। তাহলে এই 81কে আমরা প্রথমে 3 দ্বারা ভাঙাবো। তাহলে 3 দ্বারা যদি ভাঙাই আমাদের কত আসতেছে দেখো, 27। আবার 27কে যদি 3 দ্বারা ভাঙাই আসতেছে কত, 27কে 3 দ্বারা ভাঙালে 9, আবার 3 দ্বারা ভাঙালে 3। দেখো আমাদের 3 আসতেছে কয়টা, 1টা 2টা 3টা 4টা। আমরা কিন্তু এখানে 3 এর উপর পাওয়ার 4 লিখতে পারি 81 সমান। তাহলে আমরা এখানে কি করব, লগ 3 এই 81 এর পরিবর্তে আমরা লিখব হলো 3 এর উপর পাওয়ার 4। আমরা একটু আগে একটা সূত্র দেখছি, দেখো লগ এ তারপর পাওয়ার তার উপর এম, এম এর উপর পাওয়ার এন। যদি এরকম থাকে এই পাওয়ারটা কিন্তু সামনে আনা যায়, তারপরে আমরা লগ এ ভিত্তি এই চলকটা লিখতে পারি। এখানে দেখো সেম, আমাদের একটা ভিত্তি একটা চলক হিসাবে ধরো আর একটা পাওয়ার, অর্থাৎ এটা এ এটা এম আর এই পাওয়ারটাকে এন ধরলে এনটা কিন্তু আমাদের সামনে আসতেছে। আমরা কি করতে পারি, এই 4টা সামনে আনলাম, লগ 3 তারপর আছে কত 3। দেখো আরেকটা সূত্র লিখছিলাম, লগ এ তারপর পাওয়ার চলক হিসাবে এ যদি থাকে, ভিত্তি এবং চলক যদি মিলে যায় তাহলে আমরা কি লিখতে পারি, অন। আমরা এই অনুযায়ী 4 এখানে ভিত্তি এবং চলক মিলে গেছে, তার পরিবর্তে কত লিখতে পারি, অন। তাহলে অ্যান্সারটা আসলো 4 অক্ষে 4। আশা করি ক নাম্বার অঙ্ক ক্লিয়ার। তারপরে খ নাম্বার অঙ্কটা দেখো, খ নাম্বার অঙ্কে এরকম আছে লগ 5 তারপরে আছে হলো 3√5। আমরা কিন্তু সূচকের অঙ্ক 4.1 দেখেছি যে এন রুট এ, আমরা এই এন রুটের পরিবর্তে পাওয়ার 1/n লিখতে পারি। অর্থাৎ এখানে যদি 3 থাকে চলকটা রেখে দিয়ে আমরা 3 রুটের পরিবর্তে পাওয়ার হিসেবে 1/3 লিখতে পারি। তাহলে এখানে আমরা কি করব, আমরা লগ 5 এটা লিখলাম, আর এই 5 এর উপর পাওয়ার হিসাবে আমরা কত লিখতে পারি, 1/3 লিখতে পারি। আশা করি এটু ক্লিয়ার। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই যে এই সূত্রটা যদি আমরা মিলাই, লগ এ এম তারপর এন, এই পাওয়ারটা কিন্তু সামনে চলে আসে। আমরা এই অনুযায়ী কি লিখতে পারি, এই অনুযায়ী 1/3 সামনে লিখতে পারি, লগ 5। এখন 1/3 গুণন লগ 5 অর্থাৎ লগ এ ভিত্তি এ তার মান কত, অন। আমরা লগ 5 ভিত্তি 5 তার মান কি লিখতে পারি, অন লিখতে পারি। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা আসতেছে কত, 1/3। আশা করি এটা ক্লিয়ার। তারপরে দেখো ঘ নাম্বার অঙ্কটা যদি আমরা একটু লক্ষ্য করি, ঘ নাম্বার অঙ্কে বলা হয়েছে লগ 4/2। আমরা এতক্ষণ যেটা করলাম, ধরো এখানে 2কে 4 এ রূপান্তর করতে হবে। আমরা জানি বড় সংখ্যা থেকে কিন্তু ছোট সংখ্যাতে আসা অনেক সহজ। কোন ছোট সংখ্যাতে বড় সংখ্যা যাব কিভাবে, আমরা যদি এই 2কে কয়বার, 2বার গুণন দিই তাহলে কিন্তু 4 হয়। আবার দেখো এই 4কে রুট করলে কত হয়, 2 হয়। তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হলো এই 2 পরিবর্তে √4 লিখতে পারি। লগ 4 আমাদের ভিত্তির সাথে মিলিয়ে 2কে কি করলাম, √4 করলাম। লগ 4 আমরা জানি এই রুটের মান কত, হাফ। তাহলে এখানে পাওয়ার হিসাবে কত গেল, হাফ। তাহলে ওই সূত্র অনুযায়ী লগ এ এম তারপর এন, তাহলে এনটা যেহেতু সামনে আসে
আমরা এই অনুযায়ী যে কাজটা করতে পারি, হাফটা কোথায় আনতে পারি, সামনে। আর লব এখানে 4, তারপর পাওয়ার হিসেবে আছে কত, 4। এখানে যে কাজটা করতে পারি, হাফ লব 4 ভিত্তি 4, তার মান কত, অন। অন দ্বারা কোনো কিছুকে গুণ করলে তার মানও কত আসে, ওইটাই থেকে যায়। তাহলে হাফ দ্বারা অনকে গুণ করলে হাফই আসলো, এখানেই অ্যান্সার। তারপরে দেখো আমাদের যে অঙ্কটা আছে সেটা হলো ঘ নাম্বার। লগ 2√5 400। এখানে আমাদের কি করতে হবে, এই 400কে এই 2√5 আকারে রূপান্তর করতে হবে। তাহলে আমরা যে কাজটা করব সেটা হলো 400কে প্রথমে 2 দ্বারা ভাগ করব, দেখি কতক্ষণ ভাগ করা যায়। যেহেতু আমাদের ভিত্তি হিসাবে 2 আছে, এর জন্য 2 দ্বারা ভাগ করব, তাহলে 200 আসলো। 2 দ্বারা ভাগ করলে 100, আবার যদি 2 দ্বারা ভাগ করো 50, আবার 2 দ্বারা ভাগ করলে 25। এখন যে কাজটা করতে হবে, দেখো এখানে কিন্তু 5ও আছে, তাহলে আমরা 25কে আবার 5 দ্বারা ভাঙাইতে পারি, 5 5 25। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখি 2 আসতেছে 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ 2 এর উপর 4 লিখতে পারি, কিন্তু 5 আসতেছে কয়টা, 2টা। আমাদের এমনভাবে মিলাইতে হবে যেন 2 4টা এসে আমাদের 5টা, যেহেতু 4টা এসে নেই, তাহলে 5কে এই 5কে ভাঙাইতে হবে, এই 5কেও ভাঙাইতে হবে। আমরা জানি কোনো সংখ্যাকে ভাঙাইলে সর্বনিম্ন রুটে আসতে পারবা, অর্থাৎ এই 5কে ভাঙাইলে √5 পাইবা 2টা, এই 5কে ভাঙাইলে √5 পাইবা 2টা। অনুরূপভাবে তুমি যদি একটা 3কে ভাঙাও তাহলে √3 পাইবা 2টা। এই অনুযায়ী আমরা লিখতে পারি √5 1টা 2টা 3টা 4টা, তাহলে এই √5 এর উপর পাওয়ার 4। তাহলে আমরা এখানে পাইলাম 2 এর উপর পাওয়ার 4 আর √5 এর উপর পাওয়ার 4, অর্থাৎ আমরা লগ 2√5 আর এই 400 পরিবর্তে লিখতে পারি 2√5 তারপর পাওয়ার 4। এই 2 এর উপর পাওয়ার 4 আর এই √5 এর উপর পাওয়ার 4, এই টোটাল 2√5, তার উপরে একসাথে আমরা পাওয়ার 4 লিখতে পারি। এখানে যে কাজটা করতে হবে, দেখো এই পাওয়ারটা সামনে, লগ 2√5 এখানে, তারপর আছে 2√5। দেখো এখানে কিন্তু চলক এবং ভিত্তি সেম, তাহলে তার পরিবর্তে আমরা 1 লিখতে পারি, 4 অক্ষে 4। আশা করি একটু ক্লিয়ার। তারপরে আমাদের ও নাম্বার অঙ্কটা দেখো কিরকম আছে। ও নাম্বার অঙ্কে যে কথা বলছে, লগ 5 3√5, তার উপর আছে কত, √5। এখানে দেখো আমরা কিন্তু সূচকের অঙ্কে করছি যে এই 3 রুটের পরিবর্তে আমরা কি লিখতে, পাওয়ার হিসেবে 1/3, আর রুটের পরিবর্তে আমরা লিখতে পারি হাফ। যারা সূচকের অঙ্কগুলো করো নাই তারা অবশ্যই সূচকের ক্লাসগুলো দেখবা। তাহলে লগ 5, আমাদের এখানে দেখো একটা সূচকে লিখছিলাম এরপর পাওয়ার এম, তারপর পাওয়ার এন। একই চলক যদি 2 জায়গায় থাকে তাহলে একটা চলক নিতে হয়, এবং এই পাওয়ার পাওয়ার গুণনের জন্য কি করতে হয়, যোগ করতে হয়। এখানে দেখো সেম আমাদের 5 আছে, এটা তো ভিত্তির 5, আর তার উপরে চলক হিসাবে 5 আছে কয়টা, 2টা। তাহলে নেব কয়টা, একটা। আর এই পাওয়ার পাওয়ার কি করতে হবে, যোগ করতে হবে। এই গুণনের জন্য আমরা কি করলাম, যোগ করলাম। দেখো লগ এই 5টা লেখো, আর এই 5টা চলক হিসাবে। আর ভগ্নাংশযুক্ত একাধিক পদ, ভাগের শেষে প্লাস আছে, এর জন্য আমরা কি করব, ভগ্নাংশযুক্ত একাধিক পদ লসাগু নেব, 3 দুগুণা 6। লসাগু ভাগ নিচের মান, তাহলে 6কে 3 দ্বারা ভাগ করলে পাইতেছো 2, 2 একে 2, প্লাস লসাগু ভাগ নিচের মান 6কে 2 দ্বারা ভাগ করলে পাইতেছো কত, 3, আর 3 জনের সাথে গুণ, 3 অক্ষে 3। এই জায়গায় থেকে আমরা যে জিনিসটা লিখতে পারি, লগ 5 তারপর 5, আর এখানে হলো 2 যোগ 3 কত আসছে, 5/6। আমাদের দেখো একটা ভিত্তি আর একটা চলক আর একটা কি পাওয়ার, পাওয়ারটা কিন্তু সামনে আসে। আর লগ 5 তারপর পাওয়ার কত থাকতেছে, 5। আমরা এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হলো 5/6, চলক এবং ভিত্তি যদি সমান হয় তার পরিবর্তে 1, আমরা পাইলাম কত, 5/6। 1 নাম্বার অঙ্কগুলা শেষ। আর এই 1 নাম্বার অঙ্কগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ক নাম্বার অঙ্ক এবং এমসিকিউ।
এর জন্য। এখন আমরা 2 নাম্বার অঙ্কটা করব। দেখো 2 নাম্বার অঙ্কে কি বলছে আমরা একটু লক্ষ্য করি। 2 নাম্বার অঙ্কে বলা হয়েছে x এর মান নির্ণয় করো। কার মান? x এর মান নির্ণয় করো। তাহলে আমরা x এর মানগুলা নির্ণয় করব, আর এটার জন্য আমাদের মাত্র একটা সূত্র প্রয়োজন হবে। তাহলে আমরা একটা সূত্রের মাধ্যমেই x এর মান বের করব। তাহলে চলো শুরু করা যাক। 2 এর ক নাম্বার যেটা আছে, log 5x সমান কত? 3। দেখো আমরা কিন্তু সূত্র যে করলাম সেখানে 5 নাম্বার একটা সূত্র ছিল। 5 নাম্বার সূত্র ছিল এরকম, log a তারপর পাওয়ার m সমান x। এই টোটাল থেকে আমরা লিখতে পারি এই এর উপর পাওয়ার x সমান কত? m, অথবা m সমান এর উপর পাওয়ার x, একই কথা। এই অনুযায়ী আমরা যে জিনিসটা লিখতে পারি সেটা হলো এই 5 এর জায়গায় কত আছে? এর জায়গায় 5 আছে, x এর জায়গায় আছে কত? 3। তাহলে এর উপর যেহেতু x, তাহলে এই অনুযায়ী আমাদের আসতেছে 5 এর উপর 3, আর m এর জায়গায় x, আর এখানে আছে কত? m। তাহলে আমরা m সমান, যেহেতু এর উপর x লিখতে পারছি, আমরা x সমান লিখতে পারবো 5 এর উপরে 3। আশা করি ক্লিয়ার। আবার মিলাও, এর উপর x, এখানে দেখো 5 এর উপর তাহলে 3, আর m এর জায়গায় x, আমরা এই m এর জায়গায় কি দিলাম? x দিলাম। আশা করি ক্লিয়ার। এখন যদি আমরা এখানে 5 3 বার গুণন দেই, কারণ 5 3 বার যেহেতু পাওয়ার আছে 3, অনেকে আছে 5 গুণন 3 এরকম দেয়, তাহলে 3 5 15, এটা কিন্তু ভুল। আমাদের এই 5টাই 3 বার গুণন করতে হবে। 5 5 25, 5 25 125। আমাদের এটা ক নাম্বার অ্যান্সার। দেখো খ নাম্বার যেটা আছে, খ নাম্বার আছে log x 25 সমান কত? 2। আমরা এখানে সেম একই কাজ করতে পারি, একই সূত্র। দেখো এর জায়গায় আছে x, x এর জায়গায় আছে 2, m এর জায়গায় আছে 25। তাহলে আমরা যেটা লিখতে পারি এর উপর পাওয়ার x, আর তাহলে এখানে x এর উপর কি লিখতে পারি? পাওয়ার 2। আর এই m এর জায়গায় কত আছে? 25, তাহলে m এর জায়গায় আমরা কত লিখব? 25। আশা করি একটু ক্লিয়ার। আমাদের দেখো এখানে স্কোয়ার, ওই পাশে গেলে কি হয়? রুট। তাহলে 25কে যদি রুট করে আসতেছে কত? 5। তারপরে ঘ নাম্বার অঙ্কটা যদি একটু লক্ষ্য করি, দেখো ঘ নাম্বার অঙ্কে বলা হয়েছে log x 1/16 সমান কত? 2। এখানে কিন্তু সেম। দেখো এর জায়গায় আছে x, x এর জায়গায় আছে 2, তাহলে আমরা লিখতে পারি হলো x, এর উপর x আছে, তা এখানে দেখো এর জায়গায় x, x এর জায়গায় 2, আমরা x এর উপর তাহলে 2 লিখতে পারি। এটা সমান -2, সরি এখানে -2 আছে, আমরা এখানে -2 দিলাম। 1 বাই কত? 16। এখান থেকে যে কাজ করতে পারি, দেখো এর উপর ইনভার্স n, এই ইনভার্সের জন্য আমরা 1 ভাগ লিখতে পারি, আর এর উপর যে পাওয়ারটা আছে এটা নিচে চলে আসবে, আর যে পাওয়ার আছে এই পাওয়ার, ওই অনুযায়ী আমরা লিখতে পারি ইনভার্সের জন্য 1 ভাগ এই x, তারপর কত পাওয়ার আছে? 2, 2 দিয়ে দিলাম 1 বাই কত? 16। এই দিক কিন্তু আর গুণন করা যায়। দেখো এই x স্কয়ার যে 1 এর সাথে গুণন, 16 যে 1 এর, এই 1 এর সাথে গুণন, তাহলে x স্কয়ার অক্ষে x স্কয়ার, 16 অক্ষে 16। স্কয়ার ওই সাইডে গেলে কি হবে? রুট হবে। তাহলে রুট 16, 16কে রুট করলে কত আসে? 4। আমাদের এটাই অ্যান্সার। এগুলা কিন্তু ক নাম্বার এবং এমসিকিউ এসে থাকে।